আজ সাহারির আগে তাহাজ্জুদের নামাজ পড়ে যদি কেউ আল্লাহ রাব্বুল আলামিনের এই শক্তিশালী নামটি যদি কেউ 17 বার পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে এত ধন সম্পদ, এত টাকা পয়সা দান করবেন যা সে কোনোদিন কল্পনা করেনি। দুনিয়ার সমস্ত রিজিকের দরজা তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেবেন। আজ রাত্রে আমল করবে, কাল সকাল থেকে চারদিক থেকে সুসংবাদ শুনতে শুরু করবে। আমলটি বহুবার পরীক্ষিত, আজ পর্যন্ত কেউ ব্যর্থ হয়নি এই আমল করে। তাই বলছি, আপনারা যদি আমল দ্বারা ফলাফল পেতে চান তাহলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ইনশাল্লাহ আপনাদের মনের আশা পূর্ণ হবে। তো দুনিয়াতে আমি আপনি সবাই চাই ধনী, সম্পদশালী, টাকাওয়ালা হওয়ার জন্য। কিন্তু আপনারা কি জানেন যে আল্লাহ সুবহানাহু তাআলা যাকে ইচ্ছা তাকে অভাব অনটনে ফেলেন, আবার যাকে ইচ্ছা তাকে অঢল ধন সম্পদ দান করেন। আল্লাহ সুবহানাহু তাআলা চাইলে আপনাকে ধনী সম্পদশালী বানাবেন, নয়তোবা আপনাকে অভাব অনটনে ফেলে পরীক্ষা করবেন। যদি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আপনার ভালো সম্পর্ক থাকে, ভালো সম্পর্ক বজায় রাখেন, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম মেনে চলেন, তাহলে আপনি কল্পনা করতে পারবেন না আল্লাহ তাআলা আপনাকে শীঘ্রই এমন কিছু দান করবেন যা আপনি অবাক হয়ে যাবেন। অভাব দূর করার জন্য সবচেয়ে বড় চাবিকাঠি হলো আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। আল্লাহ সুবহানাহু তাআলার কাছে ক্ষমা চাইলে আল্লাহ তাআলা ধন সম্পদ বাড়িয়ে দেন এবং আপনি কল্পনাও করতে পারবেন না আল্লাহ তাআলা আপনাকে এত ধন সম্পদ, এত টাকা পয়সা দান করবেন যা কল্পনা করতে পারবেন না। আপনারা সূরা নূহ আয়াত নম্বর 10 থেকে 12 যাচাই করে দেখতে পারেন। যদি তোমরা আল্লাহর উপর সঠিক বা যথাযথভাবে ভরসা রাখো, তাওয়াক্কুল করো, তবে তিনি তোমাদের এমনভাবে রিজিক দান করবেন যেমন পাখিদের দান করে থাকেন। এটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে সূরা হুদ আয়াত নাম্বার 6 আছে এবং তিরমিজি শরীফের হাদিসও রয়েছে। মানে আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, আর জমিনে বিচরণকারী প্রতিটি প্রাণীর রিজিকের দায়িত্ব আল্লাহর। সূরা হুদ আয়াত নাম্বার 6। মানে দুনিয়াতে বা জমিনে যত প্রাণী আছে সকল প্রাণীর রিজিকের দায়িত্ব আল্লাহ সুবহানাহু তাআলার। তিনি রিজিক দিয়ে থাকেন, রিজিকের দরজা আসমানে রয়েছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তোমরা আল্লাহর উপর সঠিক ও যথাযথভাবে ভরসা তাওয়াক্কুল করতে পারো, তবে তিনি তোমাদের এমনভাবে রিজিক দান করতেন যেমন পাখিদের দান করতেন, যারা সকালে ক্ষুধার্ত অবস্থায় বের হয় এবং সন্ধ্যায় তৃপ্তি হয়ে নিরে ফিরে আসে। তিরমিজি শরীফের হাদিসে রয়েছে। তো আমরা অনেকেই আল্লাহ সুবহানাহু তাআলার কাছে চাই না, আমরা আল্লাহ তাআলার কাছে বলি না। আমরা এই যে মাহে রমজান চলে এসেছে, এই মাহে রমজানে প্রত্যেক দিন আল্লাহ সুবহানাহু তাআলা মানুষের দোয়া কবুল করছেন। আল্লাহ সুবহানাহু তাআলার কাছে দোয়া করলে কখনো ফেরত দেন না। রোজাদারের দোয়া তো কখনোই না। 3 শ্রেণীর দোয়া আল্লাহ তাআলা কখনোই ফেরত দেন না। তার মধ্যে হচ্ছে ন্যায়পরায়ণের বাদশা এবং যে ব্যক্তি রোজাদার। তো রোজাদারের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কখনোই ফেরত দেন না। আর যেহেতু সাহারির আগে এবং ওই সময় তাহাজ্জুদের সময়, ওই সময় তো আল্লাহ সুবহানাহু তাআলার সাথে বান্দা সরাসরি সম্পর্ক স্থাপন করেন। আপনি আল্লাহ তাআলার কাছে যা চাইবেন তখন আল্লাহ সুবহানাহু তাআলা আপনাকে তাই দেবেন। এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ সুবহানাহু তাআলার কাছে কোনো কিছুর অভাব নেই। রিজিকের জিম্মা যিনি, সে মহান রব্বে কারিমের দরবার শুকরিয়া। এবং অনেক সময় মনে রাখবেন যে কেবল হাড় ভাঙা খাটুনি মানে খেটলে যে আপনি ভাগ্য পরিবর্তন হবে তেমন কিন্তু নয়। কিন্তু আমরা ভুলে যাই রিজিক কেবল কপালে নয়, রিজিক থাকে আসমানে। পবিত্র কোরআনে আল্লাহ নিজেই ঘোষণা করেছেন, আকাশে রয়েছে তোমাদের রিজিক, প্রতিশ্রুতি সবকিছুর। সূরা জাকারিয়া আয়াত নাম্বার 22। আজকে আমরা আল্লাহ সুবহানাহু তাআলার কাছে এই নিয়মে এই আমলটি করব যেন আমাদের অভাব অনটন, দারিদ্রতা, বিপদ আপদ আল্লাহ সুবহানাহু তাআলা দূর করে দেন। তো আমলটি করার জন্য সর্বপ্রথম যে নিয়মটা আপনাদের পালন করতে হবে তা হচ্ছে সাহারির আগে বা সাহারি খাওয়ার পর আপনার যে সময়টুকু থাকবে ওই সময়তে আপনারা তাহাজ্জুদের নামাজ পড়বেন। আপনি আগেও পড়তে পারেন, সাহারির পরেও করতে পারেন যদি পরে সময় থাকে আর কি। আপনি ঘুম থেকে উঠলেন, উঠে উত্তম রূপে উজু করবেন, পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরিধান করবেন, করে লাইটটা বন্ধ করে দেবেন। দিয়ে আপনি জায়নামাজ বিছিয়ে 2 রাকাত, 4 রাকাত, 8 রাকাত, আপনার যত রাকাত ভালো লাগে আপনি তাহাজ্জুদের নামাজ পড়বেন। তখন তাহাজ্জুদের নামাজটি এইভাবে পড়বেন, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। যখন 3 বার, 5 বার, 7 বার পড়বেন, তখন আপনি সেজদারত অবস্থায় যদি আপনি চান যে আপনার ভালো একটা চাকরি হোক, আপনার বেকারত্ব দূর হোক,
আপনার ছেলের বিয়ে হোক, আপনার মেয়ের বিয়ে হোক, আপনার বিয়ে হোক, বা যে অবস্থানে আমলটি করতে চান, টাকা পয়সা, ধন সম্পদ, অভাব অনটন দূর করার জন্য আপনার সেজদারত অবস্থায় একবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলবেন। তারপর আপনারা নামাজটা শেষ করবেন। নামাজ শেষ করে জায়নামাজে বসে আপনারা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরগুলো আপনারা পড়ে নেবেন। 33 বার, 21 বার, তারপর 11 বারও পড়তে পারেন আপনার সময় অনুযায়ী। তারপরে হচ্ছে আপনারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার উপরে দুরূদ পড়বে না তার দোয়া কবুল করা হয় না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আপনারা 3 বার দুরূদ ইব্রাহিম পড়বেন। যদি আপনারা বড় দুরূদ ইব্রাহিম না পারেন তাহলে ছোট্ট দুরূদ পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা প্রথমে 3 বার, শেষে 3 বার পড়বেন। তারপরে হচ্ছে আপনারা ইস্তিগফার পড়বেন। আপনারা আবু দাউদ হাদিস নাম্বার 1518 যাচাই করবেন। যে ব্যক্তি ইস্তিগফার পড়বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির ধন সম্পদ, টাকা পয়সা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়িয়ে দেবেন এবং অভাব অনটন দূর করবেন, এবং ওই ব্যক্তিকে এমন জায়গা থেকে, এমন উৎস থেকে রিজিকের ব্যবস্থা করে দেন যা সে কোনোদিন কল্পনা করেনি, চিন্তা করেনি। আপনারা আবু দাউদ হাদিস নাম্বার 1518 যাচাই করবেন। শুধু ইস্তিগফার পড়লে যে আল্লাহ তাআলা তা করবেন তা নয়, আপনাকে মুস্তাজাবুদ দাওয়া বানাবেন। আর মুস্তাজাবুদ দাওয়া কাদের বলা হয়? যার দোয়া কবুল করতে দেরি হয়, তার দোয়া কবুল হতে দেরি করেন না। তো আপনারা ইস্তিগফার পড়বেন। আর দুনিয়াতে যদি এমন কোনো বিপদে পড়েন যে বিপদ থেকে উদ্ধার হতে পারছেন না, যদি আপনি হরহামেশা ইস্তিগফার পড়েন, আল্লাহ তাআলা কুদরতিভাবে আপনাদের সেই বিপদ আপদ থেকে উদ্ধার হওয়ার ব্যবস্থা করে দেবেন। তো আপনারা আজকে 11 বার ইস্তিগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। তারপর হচ্ছে আপনারা একবার আয়াতুল কুরসি পড়বেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান জাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইম মিন ইলমি ইল্লা বিমা শাআ ওয়া ওয়াসি'a কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। তারপরে হচ্ছে আপনারা আল্লাহ রাব্বুল আলামিনের এই শক্তিশালী নামটি পড়ে নেবেন। তো বন্ধুরা, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ আপনাদের মনের আশা পূর্ণ হবে, কারণ যাদের মন ভালো তারা অন্যদের সহযোগিতা করেন, আল্লাহ তাআলাও তাদের মনের আশাগুলো পূরণ করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই শক্তিশালী নামটি হচ্ছে ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু। তারপর 2 হাত তুলবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। আপনি পূর্বের পাপের জন্য লজ্জিত হয়ে, অনুতপ্ত হয়ে যদি আপনি চাইতে পারেন, আল্লাহর কসম করে বলতে পারি আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবে, আপনার চাওয়া পাওয়া পূরণ করবেন। কারণ হাদিস আছে, বান্দা আল্লাহর প্রতি যেমন ধারণা রাখেন আল্লাহ ঠিক তার সাথে তেমন আচরণ করে থাকেন। এইগুলো নিয়ম। এখন শর্ত মানতে হবে, শর্ত না মানলে আপনার দোয়া কবুল হবে না। শর্ত 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, পিতামাতার কথা শুনতে হবে, অবাধ্য সন্তানের দোয়া কবুল হয় না, এবং যে ব্যক্তি আত্মীয় সম্পর্ক চিহ্নিতকারী দোয়া করবে ওই ব্যক্তির দোয়া কবুল করা হয় না, যে ব্যক্তি হারাম খায় তার দোয়া কবুল করা হয় না, এবং সর্বশেষ যে ব্যক্তি আমল করে তাড়াহুড়া করে আমার দোয়া কেন কবুল হচ্ছে না, আমি কেন ফলাফল পাচ্ছি না, ওই ব্যক্তির দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো কবুল করেন না। তো এই নিয়ম এবং শর্ত মেনে যদি আপনারা তাহাজ্জুদের আগে, তাহাজ্জুদ পড়ে, সাহারির আগে যদি আপনারা আমলটি করেন, ইনশাআল্লাহ আপনার সকল চাওয়া পাওয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন, পূরণ হবে ইনশাআল্লাহ।